নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বোঁদে রেসিপি। একদম দোকানের মতন পারফেক্ট ঝরঝরে আর রসালো বোঁদে কিভাবে আপনারা ঘরেতে তৈরি করে নেবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, তাহলে দেখে নিন। দেখুন, তার জন্য এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। দেখুন, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এই দেখুন, ঠিক এই রকম। এবার বেসনটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। দেখুন, বেসনটাকে আমি মিনিট 4-5 সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন, বেসনের কালারটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। দেখুন, প্রথম অবস্থায় আমি একটু ঘন রেখেছিলাম। এবার আমি জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নেব। দেখুন, ঠিক এই রকম ঘনত্বে ব্যাটারটা করে নিয়েছি। এই দেখুন, এইভাবে উঁচু করে তুললে এক ড্রপ করে পড়বে, তাহলেই জানবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার দেখুন, আর একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে আমি সামান্য একটু ব্যাটার নিয়ে নিয়েছি আর তার সঙ্গে সামান্য একটু রেড ফুড কালার অ্যাড করে দিয়ে ব্যাটারটাকে আমি গুলিয়ে নিচ্ছি। দেখুন, দোকানে যেমন কিছু কিছু রেড কালারের বোঁদে থাকে, সেই জন্য আমি করে নিলাম। আর এখানে দেখুন, একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম হতে দিয়েছি। আর এখানে দেখুন, ঠিক এইরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি। এইরকম ঝাঁঝরি আশা করি সবারই ঘরে প্রায় থাকে। এবার দেখুন, তেলটা ঠিক গরম হয়েছে নাকি, তার জন্য আমি এক ড্রপ দিয়ে দেখলাম। দেখুন, সঙ্গে সঙ্গে কিন্তু ওটা তেলের মধ্যে ভেসে উঠছে, তাহলে জানবেন তেলটা বোঁদে ভাজার জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার দেখুন, এইভাবে ঝাঁঝরিটা আমি তেলের ওপরে রেখেছি আর ওপর থেকে এক হাতা আমি দিয়ে দিয়েছি। দেখুন, ঠিক এইরকমভাবেই পড়বে। ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বোঁদে কখনোই এভাবে পড়বে না। দেখুন, এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুন্তি করে নাড়িয়ে চাড়িয়ে বোঁদেগুলোকে 1 মিনিট মতন একটু ভেজে নিলেই কিন্তু মচমচে বুন্দিয়া একদম রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই বুন্দিয়াগুলো ভেজে নিতে হবে। দেখুন, বুন্দিয়াগুলো কিন্তু মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন, আবারও কিন্তু আমি করে নিচ্ছি। আর তার আগে কিন্তু যে ঝাঁঝরি হাতাটা নিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যতবারই বুন্দিয়া ভাজবো ততবারই কিন্তু ঝাঁঝরি হাতাটা পরিষ্কার করে নিতে হবে, নাহলে কিন্তু বুন্দিয়ার শেপগুলো একদমই ভালো হবে না। দেখুন, সেমভাবে করেই আমি কিন্তু সমস্তটাই ভেজে নেব। দেখুন, ওইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রেড কালারের যেটা করে রেখেছিলাম সেটাকেও ভেজে নিচ্ছি। দেখুন, সেমভাবেই আমি ভেজে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু লাল রঙের বুন্দিয়াগুলো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। আপনারা যদি কোনো রকম ফুড কালার ইউজ না করতে চান, নাও করতে পারেন, এমনিই করতে পারেন। এটা করলে কি হয়, বুন্দিয়াগুলো দেখতে ভালো লাগে। হলুদের সঙ্গে কিছু কিছু লাল বুন্দিয়া। দেখুন, সমস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা মুচমুচে হয়েছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার আমি বুন্দিয়াগুলোকে চিনির শিরায় দেবো। তার জন্য আবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। যতটা পরিমাণে আমি বেসন নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা জল। আর এখানে ফ্লেভারের জন্য 2টো এলাচ আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, জল আর চিনি খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এটাকে আমি মিনিট 3 গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাল করে নিয়েছি। দেখুন, চিনির শিরাটা এখন চটচটে একটা চিনির শিরা তৈরি হয়ে গেছে। এই দেখুন, হাতের মধ্যে নিয়ে এরকম চিপচিপ করছে, তাহলেই জানবেন চিনির শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই গরম চিনির শিরার মধ্যেই ভেজে রাখা বুন্দিয়াগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যেই কিন্তু এই বুন্দিয়াগুলো দিতে হবে। দেখুন, খুব ভালো করে বুন্দিয়াগুলো মিশিয়ে দিচ্ছি। গরম শিরার মধ্যে দিলেই তবেই কিন্তু রসটা বুন্দিয়ার ভেতরে ঢুকবে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখুন, 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, বুন্দিয়াগুলো কিন্তু চিনির শিরাটা সম্পূর্ণ টেনে নিয়েছে। দেখুন, চিনি আর জলের মাপটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে। দেখুন কত সুন্দর রসালো হয়েছে বুন্দিয়াগুলো, একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে।
দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন একদম পারফেক্ট রসালো বুন্দিয়া তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।